আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ভাই, আপনার কাছে আমার কিছু কথা জানার ছিল এবং বলার ছিল। যদি আপনি আমার কথার উত্তরগুলো দিতেন তাহলে আমি খুব খুশি হতাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমি অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায়। এখন আপনি বলেন, আপনি কি জানতে চান এবং কি বলতে চান আমার কাছে? আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, এই যে বর্তমান সময়ে আমাদের কিছু কিছু প্রবাসী ভাইয়ের ভিডিওগুলো আমরা অনলাইনে দেখে থাকি, সেখানে তারা কেউ বলতেছে 6,30,000 টাকা নিয়েছে, অথচ আমাদের কোন কোম্পানির নামও নেই এবং কি কোন কাজও নেই। কিংবা কোন কোন লোক বলতেছে 5,50,000 টাকা নিয়েছে আমাকে ফ্রি ভিসায় এখানে এনে আমাদের কোন খোঁজ খবর নিচ্ছে না। এখন আমাদের ফ্যামিলি চলে কি দিয়ে এবং আমরা কি করি কি খাই? ও, এই কথা আপনি জানতে চাচ্ছেন আমার কাছে? আপনি তো অনেক বড় জটিল একটি প্রশ্ন করেছেন আমার কাছে। এখন আমি যদি কিছু সত্য কথা তুলে ধরি, তাহলে আমাদের অনেক প্রবাসী ভাই আছে, তাদেরও হয়তো আমার কথাটা তাদের গায়ে লাগতে পারে, কিন্তু কথাটা দুঃখজনক হলেও সত্য। যেমন ধরেন, আপনার মুখ থেকে আপনার কথা আপনি বলছেন, এখন আমার মুখ থেকে আমি বলবো, এটা তো আপনি নিষেধ করতে পারবেন না। হ্যাঁ, আমি আপনার কথার সাথে একমত যে অনেক লোক আছে তারা বলে একটা করে আরেকটা। তাদেরকে আমি কি বলবো? শুধু একটি কথাই বলবো, আপনারা যারা মানুষ নেন তারা একটু ভেবেচিন্তে লোকজন নিয়েন, কারণ তারা অনেক কিছু ক্ষতি করেই বিদেশে পাড়ি জমায়। এখন আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিতেছি, আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন আমার কথাগুলো। যেমন ধরেন, আমাদের সমাজে অনেক ভাই বন্ধুরা আছে, তারা বিদেশে যাওয়ার জন্য মাতাল হয়ে পড়ে। তখন তারা শুধু একটি জিনিস, কিভাবে আমাদের বিদেশ যেতে হবে, বেতন কত আছে আছে তাতে কোন সমস্যা নেই, কথা একটাই, বিদেশ যেতে হবে। আর তারা বিদেশে আসার পরে কাজে যাওয়ার আগেই তারা মানুষের সঙ্গে আলোচনা করে, আমি যে আসলাম আমার বেতন কত হবে, আমি দেশে কয় টাকা পাঠাবো, এমনকি আমি নিজে কত হাত খরচ রাখো। আর এদিকে আছে আমাদের কিছু বাংলাদেশি ভাইয়েরা, তারা একটি জিনিস ভাবে না যে এই লোকগুলো যে 5 লাখ 6 লাখ টাকা দিয়ে আসলো, তাদের মনটা কেন আমরা নষ্ট করে দিচ্ছি? আর এই লোকগুলো যদি আমার কথা মতো দেশে ফেরত যায় তাহলে কি করে খাবে? এই কথাগুলো কারো মাথায় হয়তো আসে না। এক কথায় নিঃসন্দেহে বলতে পারি, আমরা বাংলাদেশি লোক, আমরা সবসময়ের জন্যই মানুষের বুদ্ধি কানে নেই। এই হলো আমাদের বড় একটি সমস্যা, যে লোকগুলো আসার জন্য পাগল হয়, আর সেই লোকগুলোই আসার পরে মানুষের কথা মতো দেশে ফেরত যায়। এখন আমার কথা হলো, ভাই, এই লোকগুলা তো আসছে, তাহলে এই লোকগুলো কিভাবে কাজ করানো যায় আমাদের সব সময় খেয়াল রাখতে হবে এইটা। কিন্তু আমরা এটা না করে আমরা মানুষকে এমন পাম দেওয়া দেই, তখন তারা আমাদের পাম শুনে বেলুনের মতো বাস্ট হয়ে যায়। কথাগুলো আমি এ কারণেই বললাম যে যেভাবেই হোক আসছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যেসব লোকগুলো কোম্পানিতে এসে পর আমরা তাদেরকেও বুদ্ধি দিয়ে নষ্ট করে ফেলি। তাহলে আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশি লোকই বুদ্ধি দেয়, আর এইসব বুদ্ধি শুনেই তারা পাগলামি করে? হ্যাঁ, আমি তাই মনে করি, কারণ এসব কথা আমার মানুষের কাছে থেকে শোনা কোন কথা না, এইটা আমার আশেপাশে নিজের চোখে দেখা। কিছু কিছু মানুষ কোম্পানিতে ঠিকঠাক মতো পৌঁছানোর পরেও তাদের মুখ থেকে কথা শুনতে হয়, এত টাকা লাগে না বিদেশে আসতে। এখন আমার কথা হলো, দেশে থাকতে তো কেউ বলেনি টাকা না দিলে হাত পা বাঁধব, তখন তো আপনারা এক কথায় বলেন টাকার কোন সমস্যা নেই। তাহলে আসার পরে কেন আপনার কাছে মনে হয় আপনার কাছ থেকে টাকা বেশি নিয়েছে? যাই হোক, অনেক কথা শুনলাম আপনার মুখ থেকে, কথাগুলো আপনি খারাপ কিছু বলেননি, এ ধরনের অনেক আছে আমাদের সমাজে। যাই হোক, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, আমি অবশ্যই আমাদের ইমেজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে এ ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।